আমি হাসান আল মামুন সারা দেশে কোরআনের মাহফিলের বক্তা না হয়ে যদি আল্লাহর দ্বীনের মুজাহিদদের তাবু পাহারা দিয়ে কবরে যেতে পারতাম, আর রাসূলুল্লাহ যদি আমার ব্যাপারে এমন সার্টিফিকেট দিত, আমার মানব জীবন ধন্য হয়ে যেত। কারণ আল্লাহ রাসূল যাকে জান্নাতি বলেছে সে কখনো জাহান্নামী হতে পারে না। তাহলে কি দ্বীনের সাথে মুজাহিদদের সাথে থাকতে রাজি আছে না ভাই? সাহায্যকারী হব অথবা সরাসরি ময়দানে কাজ করব, হয় মুজাহিদ না হয় আনসার। মুমিন হয় সে মুজাহিদ হবে না আনসার হবে, হয় সরাসরি আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করবে অথবা তাদেরকে সাহায্য করবে। এর বাইরে থাকার কোনো সুযোগ নাই, আছে নাকি? আরে ভাই, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ মানুষ, কোরআনের হাফেজ ছিল। রাসূলুল্লাহ জিহাদের ময়দানে যেতেন, তাকে মসজিদে নববীর ইমামতির দায়িত্ব দিয়ে যেতেন। তো তিনি খলিফা ওমরের জামানায় কাদিসিয়ার ময়দানে যখন জিহাদ হবে, ওমরের কাছে গিয়ে বলছেন, খলিফাতুল মুসলিমিন, আমার কত সাহাবীরা, আমার কত সাথীরা জিহাদের ময়দানে গিয়ে দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবন উৎসর্গ করে জান্নাতের পাখি হয়ে উড়ে বেড়াচ্ছে, রাসূল আমাকে সাথে নেয় নাই, আমি অন্ধ মানুষ বলে মসজিদে নববীর ইমামতির দায়িত্ব দিয়ে গেছে। খলিফা, আমার মন মানে না, আমাকেও আপনি একটু জিহাদের ময়দানে যাওয়ার সুযোগ দিন। সুবহানাল্লাহ বলবেন না? কি ইমান, কি ইমান! হযরত ওমর বলছে, আব্দুল্লাহ তুই তো চোখেই দেখিস না, যুদ্ধের মাঠ তো খেলার ময়দান না, ক্রীড়া কৌতুকের মাঠ না, তুমি তো ঘোড়ার পিঠে চড়তে পারবা না, ঢাল ধরতে পারবা না, তীর চালাতে পারবা না, বর্ষা নিক্ষেপ করতে পারবা না, যুদ্ধের ময়দানে তোমার কাজটা কি? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলছে, প্রশ্নের উত্তর আমি রেডি করে আনছি, আপনি আমার হাতে ইসলামের ঝান্ডা তুলে দেবেন, আমি তো অন্ধ মানুষ, পালাতেও পারবো না, আমার জীবন স্পন্দন যতক্ষণ থাকবে কালেমার পতাকা আমি মাটিতে পড়তে দেব না। এত আবেগ, এত ইমোশন যে তোমার না করতে পারলেন না, ইসলামের ঝান্ডা তার হাতে তুলে দিলেন। কাদেসিয়ার ময়দানে 3 দিন কুফফারদের বিরুদ্ধে লড়াই হলো, তৃতীয় দিনের দিন মুসলিম মুজাহিদরা বিজয় অর্জন করলো। জিহাদের ময়দানের চিফ কমান্ডার আব্দুল ইবনে সাদ রণাঙ্গন ঘুরে ঘুরে দেখছেন, আহত মুজাহিদদের চিকিৎসার ব্যবস্থা করছেন, শহীদদের কবরস্থ করতেছেন, দাফন করতেছেন। খুঁজতে খুঁজতে আব্দুল ইবনে উম্মে মাকতুমের লাশ খুঁজে পাওয়া গেল। ঘোড়ার খুরের আঘাতে, তীর বর্ষার আঘাতে সমস্ত শরীর ক্ষত বিক্ষত। কোরআনের হাফেজ, ইসলামের জিন্দা দিল, মর্দে মুজাহিদ, তাওহীদের নিশান বর্দান, নবী আরবের দুঃসাহসিক নির্ভীক মুজাহিদ আব্দুল ইবনে উম্মে মাকতুম কালেমার ঝান্ডা বুকের সাথে জড়িয়ে ধরে ময়দানে পড়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? আজকে আমাদের চোখের সামনে কোরআনের বাণী নীরবে নির্ভীতে গুমরে গুমরে কাঁদে, রসুলের আদর্শ পদদলিত হয়, কয়েক ওয়াক্ত প্রাণহীন নামাজ, আর রমজান মাসে অভুক্ত থেকে সকাল সন্ধ্যা জিকির করে আমরা জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখছি। দ্বীন বিজয়ের চেতনা যদি কারো অন্তরে না থাকে, তার জন্য জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখা হলো দিবা স্বপ্ন ছাড়ার কিছু না। আরে ভাই, আপনার ইমানই তো ঠিক নাই। দ্বীন বিজয়ী করার চেতনা যদি আপনার না থাকে, আপনার ইমান হচ্ছে মুনাফিকের ইমান। যে ব্যক্তি মরে গেল, দ্বীনের জন্য জিহাদ করলো না, জিহাদের চেতনা অন্তরে জাগ্রত হলো না, তার মরণ হবে মুনাফিকের মরণ। কানছাটের মুসলমানের, আপনারা কি মুনাফিক হয়ে মরতে চান? আওয়াজ দিয়ে বলেন, আপনারা কি কুফরি শিরিক করে মুশরিক হয়ে মরতে চান? আপনারা কি মানুষের আইনের গোলামি করতে চান? আমি আরেকবার আপনাদের কাছে জানতে চাই, তাহলে আল্লাহর দ্বীনের জন্য জান দিতে, মাল দিতে, জীবন কুরবানি করতে কারা কারা তৈরি আছো? দুহাত উঁচু করে আরেকবার আল্লাহকে দেখিয়ে দাও। আল্লাহ হাতগুলো কোরআনের মিছিলে কবুল করুন, হাতগুলোকে আল্লাহ ইমানদারদের মিছিলে কবুল করুন। আল্লাহ শিরিকের মতো ভয়ঙ্কর অপরাধ থেকে আমাদের হেফাজত করুন। কষ্ট পাইছেন ভাই? আমি কষ্ট দেওয়ার জন্য কথা বলিনি, শিরিক থেকে বাঁচানোর জন্য বলছি। শিরিক করে মারা গেলে কি আর বাঁচার উপায় আছে? চিরস্থায়ী, বলেন চিরস্থায়ী। রাসূল শাফায়াত করবে না? না, করবে না, কেউ শাফায়াত করবে না, সে জাহান্নামে যাবে, কোনোদিন বের হতে পারবে না। তাহলে শিরিক আছে যেখানে, জোরে বলেন, জোরে বলেন, শিরিক আছে যেখানে। ভাই, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য কথা বলি নাই, একেবারে ফ্রেশ নির্ভেজাল কথা বলেছি আপনাদের কল্যাণের জন্য। আল্লাহ আমাদের হেফাজত করুন। এদেশে কোরআনের মহারাজ কায়েম হয়েছে, ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে। মরণের আগে যেন আল্লাহ আমাদের দুচোখে দেখার তৌফিক দেন। আরো জোরে বলুন। ভাই, খেলাফত কায়েম হলে দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ।
আচ্ছা, আমি যদি এখানে পদ্মার ওয়াজ করি, আপনাদের চাঁপাইনবাবগঞ্জের সব মহিলারা পদ্মানশীলা হবে? বেপদ্মায় চলে যারা, কোরআনের মাহফিলে আসে না তারা। আমি উত্তরবঙ্গে মানে রংপুরের দিকে মাহফিলে যেতেছিলাম 7-8 বছর আগে। তো বগুড়া সিএনজি পাম্পে গ্যাস নেওয়ার জন্য গাড়ি দাঁড় করালাম। তো ওখানে দেখলাম একটা গাড়ি অপোজিট থেকে আসলো। তো গাড়ি থেকে একজন ভদ্রলোক নামলো, গায়ে কোট, কমপ্লিট ড্রেস, দেখি বোঝা যায় একজন ভদ্র মানুষ, হয়তো কোনো অফিসার হবে। পিছনে তার একটা মেয়ে নামলো গাড়ি থেকে, জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরা, এত সুন্দর চেহারা, মনে হয় যেন মহান রব আপন মনের মাধুরী মিশিয়ে সৃষ্টি করেছেন। আমি এক নজর তাকালাম, যেহেতু একবার তাকানোই জায়েজ, তো আমি দৃষ্টি নত করে ফেললাম আর আল্লাহর শুকরিয়া আদায় করলাম। আল্লাহ, তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয় না জানি, তাহলে তুমি কত সুন্দর। আমি আল্লাহর শুকরিয়া আদায় করলাম, কারণ এই সৃষ্টি কার? যদি আপনি আল্লাহর শুকরিয়া আদায় করেন, ওই যে শরীয়তের ভিতরে থেকে এক নজর দেখবেন, তারপর দৃষ্টি নত করে ফেলবেন। একবার দেখা যায়, তাই বলে কি একবারে 30 মিনিট? এক নজর দেবেন, চোখের পলক পড়তে যতটুকু সময় লাগবে, দৃষ্টি সরাই নেবেন, প্রশংসা করবেন কার? তাহলে অন্তরের ভিতরে কুমন্ত্রণা থাকবে না, আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আমি আল্লাহর শুকরিয়া আদায়ই করলাম, আর মনে মনে চিন্তা করলাম, আহারে আমরা তো সারা দেশে ওয়াজ করে বেড়াই, এই ভদ্র অফিসার, এই ভদ্র লোকটা, তিনিও মাহফিলে যাবেন না, তার মেয়েরও মাহফিলে নিয়ে যাবে না। তাহলে পর্দা করা যে ফরজ, বেপর্দায় চললে জাহান্নামে যেতে হবে, বাবা দায়ুস হয়ে যাবে, স্বামী দায়ুস হয়ে যাবে, আর দায়ুসদের জন্য আল্লাহর জান্নাতের দরজা খোলা হবে না। এই লোকটাও জানে না, এই মেয়েটাও জানে না, তাহলে এরা কেমনে পদ্মানশীল হবে? চিন্তা করলাম, কোরআনের আইন চালু হয়ে গেলে রাষ্ট্রভাবে অর্ডিন্যান্স জারি হয়ে যেত, কোনো মহিলা বেপর্দায় রাস্তায় বের হতে পারবে না। সে বাজারে যাবে, ব্যবসা করবে, প্রয়োজনীয় কাজ সবই করবে। মহিলারা খেলাফত কায়েম হলে যে মানে বাইরে যেতে পারবে না, মানে ঘরের মধ্যে প্যাকেট হয়ে থাকবে, বিষয়টা এমন না। সে তার প্রয়োজনীয় কাজ সারার জন্য বাইরে যাবে, তবে পর্দার সাথে যাবে, শালীনতার সাথে যাবে, জিন্সের প্যান্ট আর গেঞ্জি গায়ে দিয়ে না। তাহলে বলেন, ওই মেয়েটা যে পর্দার সাথে গেল, তাহলে ওই লক্ষ লক্ষ যুবক কবিরা গুনাহ থেকে বেঁচে গেল, কারণ সে তার দিকে তো আর খারাপ নজরে তাকানোর সুযোগ নাই, পর্দার সাথে গেছে। তাহলে সে কবিরা গুনাহ থেকে বেঁচে গেল, তার বাবা বেঁচে গেল, তার স্বামী বেঁচে গেল, তাহলে আমরা সবাই বেঁচে গেলাম না? এবার আজান হলে কি হবে? মুসলিম ব্যবসায়ীরা দোকানপাট সব বন্ধ করে কোথায় যাবে? মসজিদে যাবে। তাহলে সবাই নামাজি হলে লাভ না ক্ষতি? কি চান না সবাই নামাজি হোক? জান্নাতে কি আপনি একাই যেতে চান? আপনি কেমন স্বার্থপর ইমানদার? সবাইকে নিয়ে জান্নাতে যেতে চান না? তাহলে কোরআনের আইন চালু হয়ে গেলে জান্নাতে যাওয়ার রাস্তা সহজ হবে না কঠিন হবে? সহজ হবে। আমরা তো এই জন্য কোরআনের আইনের কথা বলছি রে ভাই। কোরআনের আইন প্রতিষ্ঠা হলে মৌলবীদের বাড়ি গাড়ি হবে নাকি? আমরা মার্সিডিজ গাড়িতে ঘুরে বেড়াতে পারবো না? আপনাদেরই কল্যাণ হবে। আল্লাহ জাতিকে সঠিক বুঝ দান করুন। আর কথা বাড়াবো না, রাত যেহেতু অনেক হয়ে গেছে। ভাইরা আমার 12টা বেজে গেছে, আমরা হাত উঠাবো কার কাছে?